হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো একটা ব্যাপার নিয়ে। তো কালকে রাত্রির থেকেই আমাকে যারা অনেক দেব ফ্যান্স রয়েছে তারা পার্সোনালি মেসেজ করে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারেও। এবার রাত্রির হয়ে গেছিলো, আমি স্বাভাবিকভাবেই দেখিনি, সকালে উঠে আমি খেয়াল করলাম। তো সেখানে প্রত্যেকেরই একটা বক্তব্য, দেবদার মনে হয় কোনো বিরাট বড় আপডেট আসতে চলেছে এবং হয়তো দেবদা ওয়েব সিরিজও করতে চলেছে। এবার সেটা নিয়ে তুমি কিছু ভিডিও করেও বলো। তো তারপর আমি পুরো ব্যাপারটা যাচাই করে দেখলাম এবং যেটা দেখতে পেলাম যে হইচইয়ের তরফ থেকে একটা ছবি কালকে পোস্ট করা হয়েছে। এখানে লেখা হয়েছে বিগেস্ট সারপ্রাইজ তারা একটা ড্রপ করতে চলেছে এবং সেখানে একটা কথা লেখা রয়েছে, সিরায় সিরায় রক্ত ড্যাশ দেওয়া তারপর দ্বার ভক্ত, এরমভাবে লেখা রয়েছে, মানে একটা শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। এবং সেখানে কমেন্ট বক্সে দর্শকের জন্য প্রশ্ন আর কি রেখে দিতে বলা হয়েছে, তোমাদের কি মনে হয় এখানে শূন্যস্থান পূরণে কার নাম বসবে। তো সেখানে স্বাভাবিকভাবেই যতজন কমেন্ট করেছে তার মধ্যে 80 to 90% জন সেখানে দেবদার নাম লিখেছে। এবং তার পেছনে বড় কারণও রয়েছে, কারণ এই যে সিরায় সিরায় রক্ত দেবদার ভক্ত, এই কথাটা দেব ফ্যান্সরাই কিন্তু প্রথম, মানে এটাই তাদেরই স্লোগান। তারপর আরও অন্যান্য ফ্যান পেজ এই স্লোগানটাকে কাজে লাগিয়েছে, কিন্তু প্রথম আমার যেটুকু ধারণা দেবদার ফ্যান্সরাই প্রথমেই স্লোগানটা বার করেছিল এবং সেটা পরবর্তীকালে হিউজ একটা ভাইরাল জায়গা থেকে পৌঁছে। এবং আমরা দেখতে পাই যেখানে দেবদা আসে তার যারা ফ্যান্সরা রয়েছে, দেবিয়ান্স যারা রয়েছে, তারা এই ধরনের মানে এই স্লোগানটা তারা কোথাও গিয়ে বলে। এবার এই কারণেই প্রত্যেকের ধারণা যেটা দেবদাকে নিয়ে হয়তো কথা হচ্ছে, দেবদাকে নিয়ে বিরাট বড় কোনো সারপ্রাইজ হয়তো হতে চলেছে। দেখো, পসিবিলিটিস অনেক রকমই রয়েছে, কী কী হতে পারে সেটা নিয়ে যদি বলি, সবার প্রথমে এটা হতে পারে। দেখো, আমার হইচইয়ের পিআর টিমকে একদমই বিশ্বাস নেই। এরা মানে দেবজিতের নামকামি সব জিনিসের হাইপ বাড়ায়, তারপর দেখা যায় তাদেরকে নিয়ে কিছু পোস্টই নেই। এর আগেও আমি দেখেছি এদের এসবিএফের পোস্ট বলি বা হুইচয়ের পোস্ট বলি, এরা এই জিনিসটা আগেও করেছে। তো একদম এটা শিওর শট ভেবে নেয় যেখানে দেবদাকে নিয়েই কথা হচ্ছে, এটা বলা ভুল। এটা হতে পারে, এটা হয়তো একেন বাবুর কথা বলছে যেটা পুজোতে রিলিজ করতে পারে, মানে ওয়েব সিরিজ যেটা, এটা হয়তো নতুন কিছু হতে পারে। এটা একদম মানে 100% গ্যারেন্টি নয় যেটা দেবদাকে নিয়েই পোস্ট, কারণ এদেরকে আমার বিশ্বাস নেই। এবার সেকেন্ডলি, যদি এটা দেবদাকে নিয়ে পোস্ট হয়ে থাকে তাহলে কি এটা কোনো ওয়েব সিরিজ হতে পারে? তাহলে প্রথম যেটা উত্তর আমার দিক থেকে মনে হয়, তাহলে এটা কিন্তু ওয়েব সিরিজ হওয়ার চান্স আমার তো মনে হয় না কোনোভাবেই হতে পারে বলে। কারণ দেখো, এই মুহূর্তে দেবদার আমার মনে হয় না ওয়েব সিরিজ করার কোনো প্ল্যানিং রয়েছে বলে, কারণ দেবদার লাইন আপটা ভয়ঙ্কর স্ট্রং। দেবদার হাতে এখন রঘু ডাকাত রয়েছে, তারপর দেব অভিজিৎ সেনের কাজটা রয়েছে, খাদানের অলরেডি কাজ চলছে, টেক আসা বাকি রয়েছে, এছাড়া আরও অনেক প্রজেক্ট রয়েছে। তো দেবদা বছরে এমনি 2 থেকে 3খানা সিনেমা করছে, তো তার মধ্যে ওয়েব সিরিজ করা একদম এই মুহূর্তে পসিবল বলে মনে হয় না। এমন নয় যে করবে না, এই যে ব্যাপারটা যে দেবদা ওয়েব সিরিজ করবে না এমনটা কিন্তু না, কারণ দেখো বাংলায় সবাই অলরেডি করে ফেলেছে, এমন কেউ নেই যে করেনি। ইভেন জিদ্দাও খাকির মতো একটা সিরিজে কাজ করছে, যেটা কিন্তু আলটিমেটলি একটা ওয়েব সিরিজ। তো এমন নয় যে বাংলা সুপারস্টারও ওয়েব সিরিজ করতে রাজি নয়, অঙ্কুশ করেছে, সোহম করছে, তো সবাই অলরেডি করেছে, বুমবাদা তো করছেই। তো এটা হতে পারে না যে দেবদা করবে না কোনো দিন, এটা নয়। তবে এটা যে পোস্টটা, সেটা আই থিঙ্ক, যেটা আমার মনে হয় কোনো ওয়েব সিরিজ সংক্রান্ত প্রশ্ন। তবে যদি না হয়ে থাকে কোনো ওয়েব সিরিজ সংক্রান্ত পোস্ট, যদি না হয়ে থাকে তাহলে গিয়ে খিস্তি দিতে পারো, কারণ এরাই এই ধরনের প্রত্যাশা তৈরি করছে। কারণ দেখো, এই যে কথাটা লেখা রয়েছে যে বিগেস্ট মানে সারপ্রাইজ, তো বিগেস্ট সারপ্রাইজ মানে কিন্তু এটাই বোঝায় যে দেবদাকে নিয়ে বিরাট বড় কোনো সারপ্রাইজ, মানে দেবদা ওয়েব সিরিজ করছে, এটাই হতে পারে সবথেকে বড় সারপ্রাইজ। কারণ হইচই থেকে পোস্ট করা হয়েছে, হইচই তো ওয়েব সিরিজ আছে, আর বিগেস্ট সারপ্রাইজ বলছে, তো এটাই হচ্ছে বড় সারপ্রাইজ আর কী হতে পারে। এবার যেগুলো হতে পারে, যেগুলো পসিবিলিটিস রয়েছে, নাম্বার 1, বাঘা যতীন হইচইতে আসতে চলেছে, এটা হওয়ার হিউজ একটা চান্স রয়েছে। আমার তো মনে হয় 99% চান্স রয়েছে এটা হওয়ার, যে বাঘা যতীনের কোনো একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে হইচই রিলিজের ক্ষেত্রে, অথবা প্রধানের কোনো আপডেট আসতে পারে। এই দুটোর একটা কিছু হওয়ার বিরাট পরিমাণ চান্স রয়েছে। আমার তো মন বলছে বাঘাযতীন, কারণ বাঘাযতীন যেহেতু কদিন আগে টিভিতে দিয়েছে, আমার মনে হয় এটা হওয়ার চান্স সব থেকে বেশি রয়েছে, যেটার এবার হইচইতে আর কি আসবে, অথবা প্রধান সংক্রান্ত কিছু আসতে পারে হয়তো, আমার যেটুকু ধারণা। কিন্তু আমার মনে হচ্ছে এটা পুরোপুরি বাঘাযতীন সংক্রান্ত পোস্টে নিয়ে বিরাট মানে আলাদা কিছু এক্সপেকটেশন করার আমার মনে হয় না জায়গা রয়েছে বলে। 15ই আগস্ট আসতে, আই থিঙ্ক 15ই আগস্টের দিন হয়তো বাঘাযতীন সেখানে হয়তো হইচইতে আসতে চলেছে। আই থিঙ্ক এটা আবার বিরাট হিউজ একটা চান্স রয়েছে। আর যদি ওয়েব সিরিজ সংক্রান্ত কথা বলে, তাহলে সেটা এই মুহূর্তে হওয়ার কোনো চান্স নেই। এরা এমন করে পোস্ট করেছে বিগেস্ট সারপ্রাইজ ড্রপিং, সেটা দেখে মনে হচ্ছে সবার যে হ্যাঁ বিরাট বড় কোনো সারপ্রাইজ আসবে। আর এই যে পোস্টগুলো ধরুন, যেগুলো আমি বললাম বাঘাযতীনের আপডেট বা প্রধানের আপডেট, সেগুলোকে কিন্তু বিগেস্ট সারপ্রাইজ বলা যায় না, কারণ এগুলো তো আমরা এক্সপেক্ট করেই আছি অলরেডি। আমাদের মাথাতে এটা রয়েছে যে হইচইতে প্রধান অথবা আমাদের এই সিনেমাটা বাঘাযতীন, এগুলো কিছু না কিছু একটা আসবে। তো এটা কখনো বিগেস্ট সারপ্রাইজ হতে পারে না। তো একমাত্র যদি দেবদার ওয়েব সিরিজ সংক্রান্ত কোনো হঠাৎ আপডেট আসে, সেটা হবে বিগেস্ট সারপ্রাইজ, নাহলে বাদ বাকি সব সারপ্রাইজই ভাই ফিকে, সত্যি কথা বলতে গেলে। তো আমি বলবো ডিফেন্সের বেশি আশা রাখার দরকার নেই, যেটা তারা আশা করছে। আমার তো কাছে এরকম কোনো খবর নেই যে দেবদা ওয়েব সিরিজ করতে চলেছে, এই মুহূর্তে পসিবলও নয় করা। তো এটা এই ভুল আশাটা নিয়ে আমার মনে হয় থেকো না, এটা এক্সপেক্ট করে রাখো যে বাঘাযতীন বা প্রধান সংক্রান্ত কিছুই আসতে পারে। কিন্তু আমি যেটা বলছি 99% বাঘাযতীন সংক্রান্ত এটা কিছু একটা হবে। যাই হোক, এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।